কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার সহযোদ্ধা, শিশু থানা বিএনপির সদস্য, এই ওয়ার্ডের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, আমরা আপনারা সবাই যাকে ভবিষ্যতে থানা বিএনপির সভাপতি হিসাবে দেখতে চান, জনাব মনিরুল ইসলাম মনির। উপস্থিত আছেন আমাদের আর এক খুশি থানা বিএনপির সদস্য জনাব আব্দুল গনি। উপস্থিত হয়েছেন আমাদের এই অঞ্চলেরই ছেলে, আপনাদেরই অনেকে পরিচিত, এখন যিনি বন্দরকে দাপটের সঙ্গে বন্দরের রাজনীতিকে সক্রিয় করে রেখেছেন, ইব্রাহিম খোকন, যুবদলের নেতা ছিল, এক যুবদল নেতা। উপস্থিত আছেন আমাদের যুবদলের প্রাক্তন যুগ্ম সম্পাদক তানভীর মল্লিক। আরো উপস্থিত আমাদের যাবে পিন্টু সহ আক্তার, অনেক নেতা, আমাদের অনেক নেতা, আমাদের অনেক পুরনো মানুষ, আমাদের নবী ভাই, উনি আসলে যোগ্যতা দিক থেকে বলতে গেলে উনি মহানগরী পোস্ট পাওয়ার যোগ্যতাও রাখেন এবং ওনার সেই অবদানও আছে দলের জন্য। এবং খুশিখানা বিএনপির মহিলা দলের মণি এবং কমলা, আমাদের যুব দলের কামাল সহ আরো অনেক নেতৃবৃন্দ, যারা অনেক সবাই আমার অত্যন্ত প্রিয় এবং রাজপথ কাঁপানো নেতা, এবং এখানে যারা উপস্থিত আছেন। আমি আসলে অনেক কষ্ট করেছেন আপনারা যারা আজকে অনুষ্ঠান আয়োজন। আমি সব প্রত্যাশা করি আমাদের দলের নেতা কর্মীরা তো থাকবেনই, পাশাপাশি আমরা যেই অঞ্চলে যেই জায়গাতে আমরা কাজ করব, সভা বলেন, সম্বর্ধনা বলেন, যেটাই করি, ওই অঞ্চলের লোকজনকে সম্পৃক্ত করতে হবে। সাধারণ লোকজন যেন ওখানে উপস্থিতি বেশি থাকে। আমাদের নেতাকর্মী চাইছে সাধারণ মানুষ, কারণ নেতাকর্মীদের সাথে আমাদের ইন্টারাকশন হচ্ছে, সবসময় দেখা হচ্ছে, কথা হচ্ছে এবং বিনিময় হচ্ছে, আরো হবে। আমি আবার আসতে মানা করছি না, কিন্তু যেখানে আমরা অনুষ্ঠান করবো অঞ্চলের লোকদেরকে যখন আমরা সম্পৃক্ত করতে পারবো, ওই অঞ্চলের আমাদের দলের নেতাকর্মীরা যখন ওই অঞ্চলের সাধারণ লোকদেরকে আমাদের মানে মঞ্চে আমাদের কথা শোনার জন্য বা ওদের সঙ্গে আমরা কথা বলার জন্য বা ওনারা আমাদের সঙ্গে কথা বলতে আসবে, তখন বুঝবো যখন আমাদের লোকেরা ঠিকমতো রাজনীতি করছে, অর্থাৎ মানুষের সঙ্গে তারা সম্পৃক্ত হতে পেরেছে। আমি বিষয়টা বুঝাতে পেরেছি কিনা জানি না, এটাকে কেউ ভিন্ন খাতে নেবেন না, মন খারাপ করার কিছু বিষয় নেই, এখনো সময় শেষ হয়ে যায়নি। আমি সবার প্রতি অনুরোধ থাকবে যে আমরা অনেক কষ্ট করেছি এখানে, যারা আজকে অনুষ্ঠানে আমরা যারা আছি, আমরা সবাই ভোরবেলায় গিয়ে হরতালের সময় এই আমির খসরু মাহমুদ চৌধুরীকে ঘর থেকে বের করে নিয়ে এসছে, এই ধরনের নেতা কর্মীরা এখানে উপস্থিত আছে। আমরা সেই অবরোধের সময় ঘরে থাকতে পারে নাই, ঠিকমতো খেতে পারে নাই, পুলিশের নির্যাতন, আওয়ামী নির্যাতন সহ্য করে ভোরবেলায় যারা রাস্তায় মিছিল করেছে 10 জন নিয়ে 15 জন নিয়ে, এদের মধ্যে এখানেই 10 জন আছে এই অঞ্চলেরই। অর্থাৎ চট্টগ্রাম মহানগরীতে এই লালখান বাজার 13 নম্বর এবং 14 নম্বর মিলে আমরা যে শ্রম দিয়েছি, যে ত্যাগ স্বীকার করেছে আমাদের নেতা কর্মীরা, এটা অন্য ওয়ার্ড, অন্য থানায়, অন্য জায়গায় বিরল। জানি না আমরা ভবিষ্যতে এটা প্রতিদান দিতে পারবো কিনা। হ্যাঁ, ইনশাআল্লাহ প্রতিদান দিতে পারবো। অতীতে কষ্ট করেছেন, ঘুমাতে পারেন নাই, মামলা হয়েছে, হামলা হয়েছে, নির্যাতন হয়েছে, এখন ওগুলিকে সহ্য করে আমরা একটি পর্যায়ে এসেছি। ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আজকে দেশের ফ্যাসিবাদের পতন ঘটেছে, কিন্তু ফ্যাসিবাদের পতন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসার আগ পর্যন্ত আমাদেরকে যেই কাজটি করতে হবে আমাদের নেতাকর্মীদেরকে, সেটি হলো যে আমাদের সঙ্গে জনগণের সম্পৃক্ততা বাড়াতে হবে। জনগণের ভাষা আমাদেরকে বুঝতে হবে। বিএনপির কাছ থেকে জনগণ কি চায়, ছাত্র দলের কাছ থেকে কি চায়, যুব দলের কাছ থেকে কি চায়, স্বেচ্ছাসেবক দলের কাছ থেকে কি চায়, সর্বোপরি বিএনপির কাছে মানুষের প্রত্যাশা কি,
এইটা যদি আমরা বুঝতে না পারি তাহলে আমাদের কপালেও দুর্দশা আসবে না, এর কোনো গ্যারান্টি কিন্তু নাই। তাহলে আপনারা যে কষ্ট করেছেন, আপনারা যে ত্যাগ স্বীকার করেছেন, সবকিছু বৃথা যাবে। তাই আমি সবার প্রতি বিনয়ের সাথে অনুরোধ করবো, যদি আপনারা অনেক কষ্ট করেছেন, অনেক ত্যাগ স্বীকার করেছেন, এখন তাই বলে আজকে স্বাধীন পরিস্থিতি পেয়েছে, একটা অবস্থা তৈরি হয়েছে আন্দোলনের মাধ্যমে, এই অবস্থায় আপনাদেরকে বিএনপি কখনো কোনো কার্ড দেয় নাই যে আপনারা কারো ঘর দখল করবেন, আপনারা চাঁদাবাজি করবেন, আপনারা নির্যাতন করবেন, ওই নির্যাতনের ড্রাইভার বিএনপি দিবে, মোটেও হবে না। অতএব জনসম্পৃক্ততা বাড়ান। আমি অনুরোধ করব, এখানে যদি এই ধরনের কেউ থেকে থাকেন, আপাতত অনুরোধ করছি যে আপনারা ওই জায়গা থেকে ফিরে আসুন। আমার মনে হয় এই ধরনের কেউ নাই, যদি থেকে থাকেন তাহলে দয়া করে ওই রাস্তা থেকে ফিরে আসুন। বিএনপিটাকে অন্তত আপনারা বাঁচান। বিএনপি আমাদের কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, বিএনপি জনগণের দল। বিএনপি জনগণকে নিয়ে ইনশাআল্লাহ ভবিষ্যতে ব্যালটের মাধ্যমে এই দেশে রাষ্ট্র ক্ষমতা আসবে। বিশ্বাস করে বিধায় আমাদের নেতা তারেক রহমান বারংবার বলেছে যে, এবং উনি করেছো, যারা আমাদের মধ্যে এই ধরনের আচরণ করেছে তাদেরকে দল থেকে বহিষ্কার করেছে। আমাদের এখন যে সমস্যাটা হচ্ছে, যারা এই ধরনের আচরণ করছে তাদের কোন দলের পদ পদবি নেই, তাদেরকে বহিষ্কার করবে কি? এটি একটা সমস্যা। ওরা বিএনপির ব্যানারিক ব্যবহার করে বিএনপিকে জনগণ থেকে দূরে রাখার জন্য বিচ্ছিন্ন কর্মকাণ্ড করছে। তাই আমি